মোস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তখন পুরো নিউজ মিডিয়া, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে বাংলাদেশের ক্রিকেট ফ্যান বলেন, সবাই একের পর এক পোস্ট, একের পর এক বলতেছে যে আইপিএল বাংলাদেশ থেকে বয়কট, যে বাংলাদেশের মাটিতে কোনো আইপিএল যেন সম্প্রচার না হয়, সেই চ্যানেলগুলো বয়কট। তখন পুরো নিউজ মিডিয়া কয়েকদিন তোলপাড় চলতেছে যে আইপিএল থেকে কেন মোস্তাফিজকে নিষিদ্ধ করা হলো। মোস্তাফিজ তো কোনো রাজনৈতিক দলে নেই, মোস্তাফিজ তো নিরীহ, তো সহজ সরল, সে একটা বাংলা ইংলিশ ঠিক মতন বলতে পারে না, সে বাংলাতে কথা বলতে পারে। একটা সহজ সরল ছেলেকে আইপিএল থেকে কেন বয়কট করলো, আইপিএল থেকে কেন বাদ দেওয়া হয়েছে। তখন এই নিউজ মিডিয়া যখন এগুলো নিয়ে তোলপাড় চলতেছে, তখন হঠাৎ করে বলতেছে যে বাংলাদেশের এই বাংলাদেশ টিম যে এশিয়া কাপ বিশ্বকাপ খেলতে যাবে না যে ভারতের মাটিতে। তখন ভারতের তাদের বিসিআই নিয়ে তারা বলতেছে যে বাংলাদেশ যদি যে বিশ্বকাপ না খেলতে যায় তাহলে বাংলাদেশের পয়েন্ট কাটা এবং বাংলাদেশে যে পয়েন্ট কেটে দিবে। তো বাংলাদেশে বিসিবি বলতেছে যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে এই বিশ্বকাপে ফালাইতে হবে, ম্যাচ ফালাইতে হবে যে শ্রীলঙ্কার মাটিতে। তারা বলতেছে না তাদের দেশে ফালাবে। এটা নিয়ে বলতেছে যে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাতে না যাওয়া হয় তাহলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না। তো সবাই ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না। এটা নিয়ে বিসিবিরা এটা নিয়ে বৈঠক করছে যে বাংলাদেশ এবারে বিশ্বকাপ খেলবে না। তখন হঠাৎ করে আমাদের তামিম ইকবাল একবার সম্মেলনে বলছিল যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না কেন? তো বাংলাদেশ বিশ্বকাপ যদি না খেলে তা আমাদের আইসিসিতে যে টাকাটা আয় হবে তাহলে ওটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধ করে দিলে বন্ধ করে দেখ, তোমাদের জন্য কি বাংলাদেশের মানুষ লজ্জিত হবে ভারতের কাছে? একটা মুস্তাফিজকে লজ্জাবোধ করে দিয়েছে, একটা মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া দিয়েছে, এটা নিয়ে কোনো পোস্ট দেখিনি। একটা আমাদের সিনিয়র পাঁচটা প্লেয়ার, এর সাথে জুনিয়র প্লেয়ারও আছে, আমি একটা প্লেয়ারও দেখিনি যে কোনো পোস্ট করতে, কোনো যে আলোচনা করতে, এটা নিয়ে কোনো সংবাদ সম্মেলন। হঠাৎ করে যেন তামিমেরে বলে দিছে যে ভারতের দালাল। তখন ওরে বাবা রে, এতারা গ্রুপ বান্ধি সংবাদ সম্মেলন। এদের কোনা আসিলি ও মন্দিরের লগর কোনা আসিলি তোরা, কোনায় আসিলে যখন মোস্তাফিজকে নিয়ে বলা হয়েছে যে মোস্তাফিজে আইপিএল থেকে বাদ দিয়ে দিছে, তখন দেখি না যে তোদের একটা পোস্ট। যখন মোস্তাফিজকে যে আইপিএল থেকে বাদ দিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ যে বয়কট করেছে, যে বাংলাদেশের পয়েন্ট কাটা দেবে, এটা নিয়ে একটা পোস্ট দেখিনি। মোমিন্দুর রহমান কোনো আসিলি যে হাদিকে হত্যা করা হয়েছে, হাদিকে যে একটা জলযন্ত্র মানুষকে পৃথিবী সারা করে দিল, একটা বাচ্চারা যে ইতিম করে দিল, এটা নিয়ে কোনো পোস্ট করলি না। মোমিন্দুর হলো কোনো আসিলে তোরা করতে পারে কোন খাতে ওদের খাতে উড়িয়ে এসেছ যে ভাই আমরা আইসিসি যদি বাংলাদেশ টিম যদি বিশ্বকাপ খেলতো না, আমাদের তো না দিলে না দে, তোরা বসে থাক। এই যে দাদাগিরি করতে দাও কেন? দালালি চলবে না বাংলাদেশে। যদি বাংলাদেশে দাও তাহলে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের দালালি চলবে, ভারতের কোনো দালালি। আগে যা চলছে এখন মামার বাড়ি আবদার ভুলে যাও। এই যে সাকিব বলেন, তামিম বলেন, মুশফিক বলেন, মাহমুদুল রিয়াদ বলেন, তার সাথে মাশরাফি বিন মুর্তজা বলেন, যত প্লেয়ার আছে, একটা প্লেয়ারও আমি দেখিনি যে মুস্তাফিজকে নিয়ে পোস্ট। এটা সহজ সরল ছেলে, যে কিনা ইংলিশ ঠিক মতন পারে না, যে কিনা বাংলাদেশের অনেক কষ্টের বিনিময়ে সেই বাংলাদেশ ক্রিকেট টিমে আসছে, তাকে নিয়ে এত বড় একটা উত্তাল চলছে, কেউ পোস্ট করেনি। ওরে মা গো, যেন ভারতের দালাল বলছে, তো দালাল বলবো না কি বলবো? যে যেটাই বলুক আমারে, গালি দেন আর ফালি দেন, যেটাই বলেন, যে দালাল যদি করতে হয় বাংলাদেশের দালালি করো। ওই ভারতের সামসামি আর দালালি বাংলাদেশের মাটিতে চলবে না। যে দালালি করবে তাকে দালাল বলা হবে, যে ভারতের পক্ষে কথা বলবে তাকে ভারতের দালাল বলা হবে। লাউড অ্যান্ড ক্লিয়ার। এটা নিয়ে কোনো হাউকাউ করার দরকার নেই। যে তাদের পক্ষে থাকবে তাকে দালাল বলা হবে। সে যে কোনো ক্রিকেটার, সাবেক ক্রিকেটার হোক, এই নতুন ক্রিকেটার হোক, যে ক্রিকেটার হোক। আরেকটা কথা আছে যে বাংলাদেশে আমি দেখছি যে বাংলাদেশ ক্রিকেট টিমে এখন গ্রুপ সরে গেছে। মানে এতে এক গ্রুপ, তামিমের গ্রুপ, অতের গ্রুপ। যেন তামিমের দালাল বলা হয়েছে, তখন যে তামিমের গ্রুপ দিয়ে সবাই একত্রে। মাহমুদুল রিয়াদ কোথায়? মুশফিক কোথায় আছিল? এই যে হাদিকে হত্যা করা হয়েছে, একটা পোস্টও দেখিনি। তামিম কোথায় আছে? কি বিসিবির ওই স্যারটা নিয়ে বাড়াবাড়ি লাগিয়েছিল, মানে বিসিবির স্যারটা পায় নাই দেখি তিনি আর একটা পোস্ট করেন, এতে এত বড় একটা জলযন্ত্র মানুষকে গুলি করে মারিয়ে দিয়েছে, এটি নিয়ে কোনো পোস্ট করে। মোস্তাফিজকে আইপিএল থেকে
বয়কট করে এই দিকে নিয়ে কোনো পোস্ট করে না। তখন বলছে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, যে আমাদের আইসিসিতে আমাদের পকেট ভর্তি টাকা আসবে না। তখন যে তেলে বেগুনে চলে এসছে মামরা, না হইলে না যা খাইছোস তা বলি যা, নতুন করে শুধরানোর চেষ্টা কর। আর এ দালালি করবো, মামুর বাড়ি আবদার নেই, যে আগে যা হয়েছে তা বলি যান। মোট কথা দিল্লির দালালি বাংলার মাটিতে চলবে না। আমরা দিল্লি চাই না, আমরা ঢাকার দালালি চাই। যে বাংলাদেশে যেহেতু ধর্ম হয়েছে, বাংলার দালালি চাই, দিল্লির দালালের বয়কট।